হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। খুব ঠান্ডা পড়েছে। আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি। ঠান্ডায় পিঠে পুলি হচ্ছে তো আমি করব, বৌমা নাতি আসলে পরেই করব। আর চলে এসছে, এনেছে বাটা মাছ আর কাতলা মাছ। এবার ব্রেকফাস্টটা সেরে নেব। শুক্রবার সকালবেলা ব্রেকফাস্টে করেছি মূলোর পরোটা আর পাঁচ তরকারি। এটা এমনি করেছে, আর তরকারি করিনি। অ্যাকচুয়ালি মূলোর পরোটাটা কিন্তু শুধু সস দিয়েই ভালো লাগে। ব্রেকফাস্ট সেরে এইবার কর্তাকেও পাঠিয়ে দিলাম, আমার হেল্পিং হ্যান্ডকেও দিয়েছি, খেয়ে চলে গেছে। এখন আমি এই টেবিলের উপরে যা আছে সব গোছাবো। টেবিলটা পরিষ্কার করতে হবে, একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টেবিল। একটার পর একটা কাজ একদম রেডি করতেই হবে। লোক কিন্তু আমরা দুজন, তাও কত কাজ। এগুলো গুছিয়ে ফ্রিজে তুলবো। এটা কালকের ভাত, ফ্রিজে তুলে রাখবো। তারপর গরম ভাত হলে তার ওপরে দিয়ে ওটা খেয়ে নেব। আমি ভাত রুটি কখনো একটুও ফেলি না, নষ্ট করি না। কারণ আজ ভাতের জন্য এই দুনিয়ায় এত পরিশ্রম, এত চিন্তা, এত ভাবনা এই ভাত কাপড়ের জন্যই। সেই জন্য আমি একদম নষ্ট করি না ভাত রুটি। তুলে রেখে টেবিলটা পরিষ্কার করে তারপর কি করব জানেন? একটা পান খাবো। এই জিনিসটা ব্রেকফাস্ট খেয়ে, চা খেয়ে একবার খাই, আবার ব্রেকফাস্ট খেয়ে খাই। ব্রেকফাস্ট খেয়ে চা, এই পানটা খেলে পরে একদম বাদবাকি সব কাজ। এখনো কিন্তু বিছানা তুলিনি, বিছানা তুলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। পানটা খেতে হয় খানিকক্ষণ বাদে বাদেই। দিনে পাঁচটা কি ছটা খাই পান। এখন ফ্রিজ থেকে পান বার করে নিচ্ছি। ফ্রিজে পান রাখি কারণ একসঙ্গে আনি তো, বাইরে রাখলে নষ্ট হয়ে যায়, পচে যায়। পানের মধ্যেও তো কেমিক্যাল দেয় পোকা না হওয়ার জন্য। পান খাওয়া মানে বিষ খাওয়া, কারণ পান ডাইরেক্ট কেমিক্যালটা আমাদের পেটে যাচ্ছে। আর অন্য তরকারিগুলো যে আমরা রান্না করে খাই, বয়েল হয়, খানিকটা নষ্ট হয়ে যায় জীবাণু, কিন্তু পানে তা হয় না। সবাই বলে জর্দা খাওয়া ভালো না, সবচেয়ে খারাপ পানটা। পানে এখন কেমিক্যাল দেয়, আগের মতো মিঠাপাতি এত টেস্ট নেই, এত পাতলাও হয় না। কেমিক্যাল দেওয়াতে পানগুলো ওরকম, আর বেশি দিন রেখে খাওয়াও যায় না, পচে যায়। সেই জন্য ফ্রিজের মধ্যে রেখে যখন খাই বার করে করে খাই। পান খাবো, জর্দা খাবো। জানেন পান খাওয়াতেও অনেক খরচ। সুপুরি কি দাম, এখন জর্দারও দাম বেড়ে গেছে। একমাত্র চুনটাই সস্তা। আর পান তো শীতকালে ভীষণ দাম হয়, মিঠাপাতির খুব দাম, এক একটা পান 1 টাকা করে। সেই জন্য রেডিমেড পান খেতে গেলেও অনেক দাম নেয় এখন। পানটা খাবো। আর সুপুরি জর্দা শেষ হয়ে গিয়েছিল, আনিয়েছি। সুপুরিগুলো কৌটোতে ঢেলে রাখবো, ঢেলে রাখলে অনেক দিনের নামে আমার নিশ্চিন্ত। চাল না থাকলেও এত চিন্তা হয় না,
পান আর জর্দা না থাকলে, পান জর্দা সুপুরি না থাকলে ভীষণ চিন্তা হয়। আর আমি ওই বড় সুপুরিগুলো খাই। এই সুপুরিগুলোর অনেক দাম, খুব শক্ত হয় সুপুরিগুলো। পান খেলে সুপুরি ভালো না হলে ভালো লাগে না পান। সুপুরি চুনটাও খুব ভালো হতে হয়, চুনের মধ্যে গুড়ি গুড়ি থাকলে ওই দিয়ে পান খেলে ভালো লাগে না। পানের কথাই বলে যাচ্ছি, যারা খায় তারা ইন্টারেস্ট পাবে, অন্যরা ভাববে কি খালি পানের কথা বলছে। এরপরে যাব রান্না, কি রান্না করেছি দেখাবো আপনাদের। আজকের মেনু রান্না করেছি ডাল, পাঁচ তরকারি। শীতকালে এই পাঁচ তরকারিটা খুব ভালো লাগে, নরম কপির ডাঁটা টাটা দিয়ে করি। আর উচ্ছে, বেগুন আর একটু কুমড়ো ভাজা করেছি। শীতকালে উচ্ছেগুলো বড্ড তেতো হয়, তাই একটু কুমড়ো দিয়েছি আর নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি। আর করেছি বাটা মাছ। বাটা মাছটা কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল করেছি, কাঁচা লঙ্কা আদা বাটা দিয়েছি আর নামানোর আগে ধনেপাতা দিয়েছি। টাটকা মাছে আমরা পেঁয়াজ দিই না, এমনিতেও আমরা পেঁয়াজটা কম খাই। আর এতে মশলাও দিইনি কোনো, খালি হলুদ আর আদা কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো হয় এইভাবে রান্না করলে। আমার ভাত এখনো বাড়িনি, চিমনিটা নোংরা হয়েছে, ইচ্ছে আছে চিমনিটা পরিষ্কার করার। বাইরেটা আমি পরিষ্কার করে দিই মাঝে মাঝে, তেলের ফোঁটা যদি রান্নায় পড়ে সেই জন্য পরিষ্কার করে দিতে হয়। চিমনি ছাড়া ফ্ল্যাট বাড়িতে কোনো মতেই থাকা যায় না। দুপুরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম করে চা খেলাম, খেয়ে একটা পান মুখে দিলাম। এবার টিভি দেখব। টিভি আর মোবাইল হচ্ছে সঙ্গী এখন আমার। তারপর রাতের খাওয়া দাওয়া সারব। আজকে ভীষণ ঠান্ডা, এখন কম্বল গায়ে দিয়ে আর একটু টিভি দেখবো, তারপর খাওয়া দাওয়া করব। সব কাজ কমপ্লিট, ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার শোয়ার পালা। শুয়েও তো ভিডিও করে দেখি, ঘুমোতে ঘুমোতে সেই 12টারও বেশি বেজে যায়। বড় নেশা এটা, একবার নেমে পড়েছি, এখন আর উপায় নেই। ভালোই লাগে, সময়টা কেটে যায়। কত লোকের কত রকম সমস্যা সব জানা যায়। আমার খুব ভালো লাগে এই ইউটিউব ফেসবুক নিয়ে থাকতে। বিভিন্ন লোকের বিভিন্ন রকম সমস্যার কথা জানা যায়। বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট, বাই।